ঘুরতে গিয়ে নৌবাহিনীর হাতে হেনস্থার শিকার হলাম। ঐতিহ্যবাহী আমাদের এই আবু তুরাব বাজার, শত স্মৃতিতে ঘেরা এই বাজারের স্কুল প্রাঙ্গণে প্রতি ট্রিপের শুরুতে আমাদের সবার একত্রিত হতে হয়। এখান থেকে আজকের ব্লগটি শুরু হচ্ছে। আজকে আমরা যাচ্ছি বড়দরগার হাটের মধুখাইয়া ঝর্ণা এবং সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাট। বর্তাকিয়া বাজারে আমাদের বন্ধু নিয়াজুল আমাদের জন্য প্রায় ঘন্টাখানেক বসেছিল। আমাদেরকে দেখার পর তার চেহারায় যেন নুরানি ঝলক ফুটে উঠল। বর্তাকিয়া বাজার থেকে ট্রাক রিজার্ভ করে আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। দিকে দিকে একই শুনি সময়েরই জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান। যেও না যাইও না কন্যা তুলে নাও পিছুটা। অবশেষে আমরা মধুখাইয়া ঝর্ণার 12 ঢালা ট্রেলে এসে পৌঁছালাম। যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দামদর করে, এবং যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা একেখান বাস টার্মিনাল থেকে বড়দরগার হাট হক্কানি ফিলিং স্টেশন এসে নামবেন। তবে খেয়াল রাখবেন, যারা এখানে দূর থেকে আসবেন তারা এখানে তেমন হোটেল মোটেলের সুবিধা পাবেন না। আপনারা প্রথমে সীতাকুণ্ড নেমে ওখানে পছন্দ মতো হোটেল বুক করে তারপর এখানে আসবেন। ট্রেইলের পথ শুরু করার পূর্বেই আমরা আমাদের জন্য পুষ্টিকর খাবার নিয়ে নিচ্ছি। তাকে স্বাগত জানা। দেখতেই পাচ্ছেন আপনারা সবাই আমরা কত এনার্জেটিক হয়ে রয়েছি। এরই মধ্যে নিয়াজুল আমাকে ক্যামেরা এক পলক আসার সুযোগ করে দিল, আর শ্রাবণের আমার মধ্যে টি শার্ট নিয়ে একটু মারামারি হয়ে গেল। এখানে সিএনজি বা রিক্সার চলাচল তেমন নেই বললেই চলে। চলাচলের জন্য স্থানীয়রা সহ সকলে এখানে সাইকেল অথবা হেঁটেই চলাফেরা করে। তবে প্রতিবারের মতো আমরা এবারও আপনাদেরকে উৎসাহিত করব হেঁটে যেতে, কারণ হেঁটে গেলে আপনারা প্রকৃত পরিবেশটিকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। উজ্জ্বলতা, দাখিল উজ্জ্বলতা মানেটা কি আপনারা বলবেন, ঠিক আছে? দাখিল উজ্জ্বলতা, ভিটামিন সি, সবসময় ভিটামিন সি মাঝে আমরা নিয়ে আসছি অত্যন্ত একটি লাখ সময়। সাইদুল এবং নিয়াজুলের প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা দিতে ভুলবেন না কমেন্টে। স্থানীয় মন্দিরটির কেয়ারটেকার আমাদেরকে জায়গাটি সম্পর্কে বিস্তারিত বললেন এবং আমাদেরকে আমাদের যাত্রা সম্পর্কে শুভকামনা জানালেন। সেখানে উপস্থিত দুটি বাচ্চা নিয়াজুলের কাছে চকলেট আবদার করলো এবং নিয়াজুলও তাদেরকে আনন্দের সাথে খেলায় খেলায় চকলেট উপহার দিল। ক্যামেরায় ফুটেজ নিতে নিতে নিয়াজুল এবং আমি পিছিয়ে পড়লাম সবার থেকে। হাঁটতে হাঁটতে একসময় রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত হবেন এবং এখান থেকেই আমাদের পাহাড়ি পথের যাত্রা শুরু। পাহাড়ের বুকে ভালোবাসা।
বহুদূর পথ হেঁটে আমাদের খিদা লেগে যাওয়ায় আমরা আমাদের নাস্তা পর্ব শেষ করলাম। এগুলো হচ্ছে কি বাটার বোন পুরো ভিডিও শীতের শুরুতে অফ সিজনে আসায় আমরা তেমন পানি পাইনি, কিন্তু আমরা তো আমরাই। সারাদিন খেটে এত পথ পাড়ি দেওয়ার পর প্রভাত ফেরির বানরগুলো কি লাফালাফি না করলে চলে? দেখেন প্রিয় ভাইরা, প্রকৃতি কত সুন্দর। ঝর্ণা ভ্রমণ শেষে আমরা অবশেষে লোকালয়ে পৌঁছালাম এবং এখানে প্রথম দোকান দেখে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিলাম। কাকা আমাদের খুব যত্ন সহকারে খাইয়েছিলেন। খাবার শেষে আমরা আবার বড় দরগার হাট বাজারে পৌঁছালাম এবং এখান থেকে আমরা কুমিরা বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কুমিরা বাজারে পৌঁছে আমরা প্রথমে রাস্তা পার হব এবং সেখান থেকে সিএনজি নিব। আমরা এখন গাড়ি যাবো ওইখানে, সিএনজি নিছি, সিএনজি আমরা 10 জন আছি, একটা 100 করে আমরা যাবো। আট থেকে 10 মিনিট পর আমরা অবশেষে কুমিরা ফেরিঘাট পৌঁছালাম। চলুন আমরা কুমিরা ফেরিঘাটের মূল অংশের কিছু সিনেম্যাটিক শট দেখে আসি। বাংলাদেশ পুলিশ এবং নৌবাহিনীর যৌথ অভিযানে করা মৎস্য সম্পদ রক্ষার মিশনে যারা অবৈধভাবে মাছ ধরছিল তাদেরকে আইনি ব্যবস্থার ভিতরে আনা হয়। নিশ্চয়ই অপরাধীরা হেনস্থার সম্মুখীন হয়েছে, তাই না? ভিডিও ট্রেলারের পূর্বে এটাই আমরা উল্লেখ করেছিলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমি সিয়াম চৌধুরী রামিম এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পৃথিবীটাকে দেখা